যবে থেকে বাংলাদেশ উত্তপ্ত এই জঙ্গি জামাতি ইউনুসের জোট সরকারের ভয়ঙ্কর রকমের হিন্দু বিরোধী একের পর এক গণহত্যা এবং অত্যাচারের ঘটনায় তবে থেকে পশ্চিমবঙ্গ একটু একটু করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। কোনো যোগসাজশ আছে কিনা তা সরাসরি স্পষ্টভাবে এই মুহূর্তে প্রমাণিত না হলেও বাংলাদেশ যখন থেকে উত্তপ্ত ঠিক তখন থেকেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতেও জঙ্গি তৎপরতা ভয়ঙ্কর রকম বেড়েছে। অন্তত একটি ক্ষেত্রে যোগসাজশ সরাসরি প্রমাণিত। ওপার বাংলায় মানে বাংলাদেশে আল কায়েদার একদম সরাসরি মদত সমর্থন এবং অনুমোদন পুষ্ট সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি শেখ হাসিনার বিদায়ের সঙ্গে সঙ্গে যিনি মুক্তি পেয়েছেন, ইউনুসের জমানায় যে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং ভারত বিরোধী তো বটেই, এক কথায় জিহাদিদের সব থেকে বড় স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অর্থাৎ খিলাফত স্থাপনের জন্য, খিলাফত প্রতিষ্ঠার জন্য প্রকাশ্যে সওয়াল করে বেড়াচ্ছে সেই জসিমউদ্দিন রহমানি যে জেল থেকে মুক্তির আগে জেল হাসপাতালে শুয়ে সারা ভারতের এতগুলো রাজ্য থাকতে শুধুমাত্র বেছে বেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান দিয়েছিল পশ্চিমবঙ্গ যেন ভারত থেকে ভেঙে বেরিয়ে এসে বাংলাদেশের সঙ্গে যোগ দেয়, সরাসরি বিচ্ছিন্নতার আহ্বান। যে জসিমউদ্দিন রহমানি খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, সে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মেলাতে চায় কেন, মিশিয়ে দিতে চায় কেন, তার জন্য আহ্বান জানায় কেন? তাহলে কি পশ্চিমবঙ্গের বর্তমান শাসক যেভাবে রাজ্য চালাচ্ছেন বা চালান তার সঙ্গে জসিমউদ্দিন রহমানির খিলাফতের স্বপ্ন বা স্বপ্ন পূরণের কোনো যোগ আছে? এ প্রশ্নের সরাসরি কোনো রাজনৈতিক উত্তর মেলার সম্ভাবনা ততদিন নেই যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ তথ্য তিনি জানেন, কিন্তু জানার পরও যতদিন না তিনি নিজে জসিমউদ্দিন রহমানির বক্তব্যের বিরোধিতা করে অন্তত একটা সরকারি বিবৃতি পর্যন্ত দেন, এখনো পর্যন্ত দেন, জেনে শুনে সবটা জেনে এবং সবটা শুনেও দেননি। আর ঠিক তাই ওখানে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে আছে। আর এর পাশাপাশি কি ঘটেছে, এই জসিমউদ্দিন রহমানি এসে মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসায় পড়িয়ে এমন কিছু জঙ্গি তৈরি করে গেছে যাদেরকে অন্য রাজ্যের এসটিএফ এ রাজ্যে এসে গ্রেফতার করেছে, কাশ্মীর থেকে গ্রেফতার করেছে, আসাম থেকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে লিড পেয়ে এ রাজ্যের এসটিএফও সক্রিয় হয়ে কয়েকজনকে গ্রেফতার করেছে। আর প্রমাণ হয়ে গিয়েছে ওপার বাংলার জসিমউদ্দিন রহমানিদের সঙ্গে এপার বাংলায় খারিজি মাদ্রাসা থেকে মগজ ধোলাই করে জঙ্গি সংগ্রহ করা জঙ্গি নেটওয়ার্কের জঙ্গি কারবারিদের প্রত্যক্ষ যোগাযোগ। শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে এই প্রত্যক্ষ যোগাযোগকেই চূড়ান্ত আশঙ্কার জায়গা থেকে দেখে বলেছেন বাংলার মাটি জামাতিরা জিহাদিরা দখল করে নিতে চায়। ঠিক সেখান থেকেই পরের প্রশ্ন, শুভেন্দু অধিকারী শুধু এইটুকু বলে যদি থেমে যেতেন বা শুধু এইটুকু বলে যদি হিন্দু ঐক্যের ডাক দিতেন তাহলে নিশ্চিতভাবে কোনো প্রশ্নের অবকাশ থাকতো না। থাকতো হয়তো যারা নিতান্ত দেশ বিরোধী তাদের জন্য থাকতো, কিন্তু দেশকে ভালোবাসেন এমন কোনো মানুষের জন্য থাকতো না। কিন্তু সমস্যা তৈরি হলো কোথায়? সমস্যা তৈরি হলো এইখানটাতে, বা সমস্যা তৈরি হওয়ার অবকাশ থেকে গেল এখানটাতে, যখন ব্যাপক হিন্দু ঐক্যের ডাক দিলেন শুভেন্দু অধিকারী প্রথমে দেশের মাটি দেশের জমি বাঁচানোর জন্য, কিন্তু তারপরেই পিঠোপিঠি বলে দিলেন তিনিও যে নির্বাচনে জিতেছেন 2021-এর বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে, যাকে তিনি ব্যঙ্গ করে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলে ডাকেন, তার কাছে পরাজিত হয়ে উপনির্বাচনে 6 মাস পরে জিতে বিধায়ক পদ প্রাপ্তির জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো নির্বাচনে শুধুমাত্র তার হিন্দু ভোটের অঙ্কে, এটা আমি বলছি না, আমরা বলছি না, শুভেন্দু অধিকারী বলছেন, অর্থাৎ হিন্দুরা ঐক্যবদ্ধ হলে শুধু দেশের জমি বাঁচবে না, ওই হিন্দু ভোটের অঙ্কে শুভেন্দু অধিকারীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, তৃণমূলের সরকারকে ক্ষমতা থেকে সরাতেও সুবিধে হবে। আর ঠিক ওইখানেই প্রশ্নের অবকাশটা থেকে গেল। তাহলে হিন্দু ঐক্যের লক্ষ্যটা আসলে কেন? আসলে কি দেশের জমি বাঁচানোর জন্য, নাকি বিজেপির জমি শক্ত করার জন্য? বিজেপির জমি শক্ত করার জন্য হিন্দু ঐক্য চাই, নাকি দেশের স্বার্থে দেশের জমি বাঁচানোর জন্য হিন্দু ঐক্য চাই? এই রাজনৈতিক বিতর্কটার উত্তর খোঁজবার জন্যই আজকের অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক। আর যদি সে ঐক্য চাই তাহলে
জন্মের পর থেকে 1980 সালে বিজেপি দলটার জন্ম, যে দলের প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তারা নিজেরাই ঘোষণা করে যার আদর্শে চলার কথা বলেন, যার আদর্শকে একেবারে শিরোধার্য করে প্রত্যেক দিন চলছেন বলে তাদের সর্বোচ্চ নেতৃত্ব এখনও ঘোষণা করেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি বাংলায় এহেন হিন্দু ঐক্য প্রতিষ্ঠা করতে বিজেপি সময় পেয়েছে ওদিকে 20, এদিকে 25, এখনো পর্যন্ত 45 বছর। তাতে কি বিজেপি ক্ষমতায় আসার পথ কিছু প্রশস্ত হয়েছে হিন্দু ঐক্য প্রতিষ্ঠার দিকে? এবং হিন্দু ঐক্য প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গে ক্ষমতার দিকে বিজেপি কতটা এগোতে পেরেছে? কিছুটা কি পেরেছে, কিছুটা কি বাকি আছে, নাকি অনেকটা বাকি আছে? এতগুলো প্রশ্নের উত্তর একটাই কারণে খুঁজতে হচ্ছে। মুর্শিদাবাদের জমিতে দাঁড়িয়ে দেশের জমি বাঁচানোর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জমি কারার ডাকটাও দিয়েছেন। আসবো সেই বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। বিএসএফের সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন। ফসল আমরা নিজে রক্ষা করবো, হ্যাঁ নিজে রক্ষা করবো। আমাদের ফসল আমাদের নিজের ফসল বাঁচাবার জন্য আমরা সবসময় রেডি আছি। বাংলাদেশের বুকে পা রেখে আমরা লড়াই করবো, চোখে চোখ রেখে না। চোখ রেখে তো সমান বরাবর শত্রু লড়াই করে, ওদের বুকে আমরা পা রেখে লড়াই করতে চাই। দেশ বাঁচাতে গেলে জীবনের ভয় করলে চলবে না, আগে দেশ তারপরে জীবন। যুদ্ধ জিগির তুলে ভারতের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাচ্ছে জামাত জোটের সরকার। অথচ বাংলার মুখ্যমন্ত্রী সব দায় বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে দেশপ্রেমেও বসাতে চান পাহারাদার। এই হেন বজ্র আটনের ফাঁকগুলো যে একের পর এক জঙ্গি জামাতি বাংলার অলিতে গলিতে সেধিয়ে যাচ্ছে অনায়াসে, সে খোঁজ নেই রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে। রাজনীতিতে দীর্ঘদিনের পোড় খাওয়া নেতা অধীরও সিঁদুরে মেঘ দেখছেন, ডরাচ্ছেন। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। সিঁদুরে মেঘ দেখার কারণ আছে বই কি। যে রাজ্যে হিন্দুদের হুমকি দিয়ে সগর্বে বেখৌফ ঘুরে বেড়ানো যায়, সে রাজ্যে ভয়ের কারণ আছে বই কি। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। বিপদ বাড়ছে নিঃসন্দেহে। সীমানা ছাড়িয়ে তাই জোট বাঁধার ডাক দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। আজকে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের ওপার বাংলায় হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে বুদ্ধিস্ট সহ ওই দেশের মাইনরিটিদের উপরে সীমাহীন অত্যাচার করা হচ্ছে। আপনারা জোট বাঁধুন, এখনই এর পাল্টা তৃণমূল বলবে ও তো বাংলাদেশে হয়েছে। আপনি বলবেন এটা বাংলাদেশের লড়াই নয়, গোটা পৃথিবীর হিন্দুদের লড়াই। হিন্দুরা একজোট হলে ঠেকানো যাবে বিপদ। ভোটের ভাড়ার ভরতেই তো বাংলার অলিতে গলিতে তোষণের অভিযোগ ওঠে বারবার। বিরোধী দলনেতা মনে করাচ্ছেন সেই ভোটের কথাই। মনে করাচ্ছেন হিন্দুরা একজোট হলে ভোট অঙ্কেই কিভাবে সম্ভব জামাত বিপদ ঠেকিয়ে দেওয়া। আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে আমি 2021-এ নন্দীগ্রামে হিন্দুদের একজোট করে 1956 ভোটে হারিয়েছিলাম। আমাকে মুসলমানরা ভোট দেয়নি, আমি শুধু হিন্দু ভোটে উনাকে হারিয়েছি। আবার হারাবো 26 সালে। ঐক্য দরকার,
তা বিলক্ষণ বুঝেছেন সীমান্তের রাত জাগা মানুষগুলো। কিন্তু শুধু বিজেপির ডাকে বিজেপির ঝুলি ভরাতে, নাকি এবার দেশের স্বার্থে জরুরি হিন্দু স্বার্থ রক্ষা করা? দেশ বাঁচাতে গেলে জীবনের ভয় করলে চলবে না। আগে দেশ, তারপরে জীবন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।